সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শিক্ষা ব্যবস্থা আবার পুরনো নিয়মেই ফিরছে। যদিও ৫ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ফলে অনেক পুরনো নিয়ম ভেঙে পড়বে, ভেঙে যাবে। কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু আবার পুরনো পদ্ধতিতেই ফিরছে। মাধ্যমিকে আবার বিভাজন, অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা ইত্যাদি শাখা আবার নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ব্যবস্থা আবার নতুন করে, অর্থাৎ পুরনো ব্যবস্থাই আবার নতুন করে পুনর্বহাল হতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে, হ্যাঁ, আগামী বছর যারা নবম শ্রেণীতে উঠবে, তারা পুরনো শিক্ষাক্রমের আলোকে শাখা ও গুচ্ছ ভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই পাবে। অর্থাৎ পুরনো যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমে তারা আবার নতুন করে বই পাবে। তারা আগের মতো নবম ও দশম শ্রেণী মিলিয়ে, অর্থাৎ ২ শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে ২০২৭ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এবছর থেকে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দেওয়া হয়েছিল। কিন্তু নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা এসে আবার পুরনো যে পদ্ধতি শিক্ষাক্রমের ক্ষেত্রে, সেই পদ্ধতি কিন্তু আবার তারা ফিরিয়ে আনলো। সিদ্ধান্ত ছিল একেবারে উচ্চ মাধ্যমিকে গিয়ে এই বিভাগ বিভাজনটা হবে। শিক্ষা মন্ত্রণালয় গতকাল রোববার পরিপত্র দিয়ে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা তারা পরিষ্কার করে জানিয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন সহ অনেক কিছুই বাদ দেওয়ার সিদ্ধান্ত কিন্তু হয়েছিল। সেক্ষেত্রে পুরনো শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন ব্যবস্থা কিন্তু আবারও শিক্ষা ব্যবস্থায় ফিরছে। মানে আগের মতো পরীক্ষা পদ্ধতি কিন্তু আবারও চালু হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর বিষয়ে অংশীজনদের অভিমত এবং গবেষণা ও জরিপ থেকে পাওয়া তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি রয়েছে, মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা রয়েছে এবং নেতিবাচক ধারণা রয়েছে, যেটি নিয়ে আমরা জানি সারা দেশব্যাপী ব্যাপক সমালোচনা হয়েছিল এবং নানা বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা জানি গত বছরের শুরুতে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছিল। এবছর ২০২৪ সাল আরও ৪টি শ্রেণীতে নতুন শিক্ষাক্রম কিন্তু চালু হয়। এই শ্রেণীগুলো হলো দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতে তা চালু হওয়ার কথা কিন্তু ছিল। এরপর ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীতে চালু হওয়ার কথা ছিল। নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন সহ অনেক বিষয়ের পরিবর্তন কিন্তু আনা হয়েছিল। এর মধ্যে অন্যতম পরিবর্তন ছিল এবছর থেকে মাধ্যমিকের যে বিভাজন, সেটা উঠিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক যে বিভাজন, এটি তুলে দেওয়া হয়েছিল। নতুন নিয়মে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে ১০টি অভিন্ন বিষয়ে পড়ার ব্যবস্থা করা হয়েছিল। এতদিন অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে অভিন্ন বিষয়ে পড়তে হতো। নতুন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী পুরনো নিয়মে নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ যে পুরনো নিয়ম ছিল, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে যে অভিন্ন সিলেবাস লেখাপড়া করে তারপরে এসএসসি পরীক্ষায় তাদেরকে অংশগ্রহণ করতে হতো, এই পদ্ধতি কিন্তু আবারও ফিরছে। এখানে বলা হচ্ছে, ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর থেকেই নতুন শিক্ষাক্রম বাদ বা অনেক কিছু পরিবর্তনের বিষয়টি আলোচনায় চলে আসে। নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কি হবে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব শিক্ষার্থী ২০২৫ সালে দশম শ্রেণীতে ওঠার পর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা নির্ধারণ করবে। এর ভিত্তিতে তারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দেবে। তাদের জন্য ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বইগুলো সংশোধিত ও পরিমার্জিত করে দেওয়া হবে। অর্থাৎ যারা ২০২৫ সালে দশম শ্রেণীতে উঠবে, তাদের জন্য ২০১২ সালের যে শিক্ষাক্রম, সেই অনুযায়ী তাদের পাঠ্যপুস্তক পরিমার্জন এবং সংশোধন করে দেওয়া হবে।
এই পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই পাঠ্যসূচি শেষ করতে পারে। এখন প্রশ্ন হলো, অর্ধবার্ষিক এবং বাকি মূল্যায়ন ব্যাপারে কি বলা হচ্ছে? অর্ধবার্ষিকীর বাকি মূল্যায়ন হচ্ছে না। অন্যদিকে এবছরের বাকি সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ তাদের বই সংশোধিত হবে এবং পরিমার্জিত করা হবে এবং সেই ভিত্তিতে তাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির ৬টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম বাকি রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। মানে ষান্মাসিক বা অর্ধবার্ষিকীর যে বাকি মূল্যায়ন বাকি রয়েছিল সেটা আর হচ্ছে না। সংশোধিত ও পরিমার্জন করা মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে আগামী ডিসেম্বর নাগাদ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে। তবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো এবছর বহাল থাকবে। তবে অর্ধবার্ষিকীর মূল্যায়ন পরীক্ষা না হলেও বার্ষিক পরীক্ষা কিন্তু হবে। আর সেটা কিন্তু একটা সংশোধিত এবং পরিমার্জিত করা মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে আগামী ডিসেম্বর মাসে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো এবছর বহাল থাকবে, কিন্তু ২০২৫ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জন করা পাঠ্য বই সরবরাহ করা হবে। এবার প্রাথমিকের ক্ষেত্রে কি হচ্ছে? শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ, পঞ্চম শ্রেণীর পাঠ্য বইগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। এক্ষেত্রে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম ২০১২ মতো করে করা হবে। মানে পরীক্ষাই এখানে প্রাধান্য পাবে। অর্থাৎ দেখা যাচ্ছে তাহলে পূর্বের যে পদ্ধতি শিক্ষা ব্যবস্থা, যেখানে কিন্তু ছিল পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষাকে বেশি মূল্যায়ন করা হতো, যার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ থাকতো লেখাপড়া কেন্দ্রিক, তাদের যে একটা তীব্রতা অর্থাৎ লেখাপড়া করতে হবে এই মানসিকতা, এটা কিন্তু আবারও ফিরে আসবে। ফলে যে শিক্ষা ব্যবস্থা এবং যেটা নিয়ে প্রচুর সমালোচনা চলছিল, দেশব্যাপী ব্যাপক সমালোচনা চলছিল, অবশেষে কিন্তু সেই শিক্ষা পদ্ধতি কিন্তু সংস্কারের চিন্তাভাবনা কিন্তু এসে গেল এবং পুরনো সিস্টেমের মধ্যেই, পুরনো শিক্ষাক্রমের মধ্যেই কিন্তু আবার আমরা ফিরছি। তাহলে আগস্টের যে গণ অভ্যুত্থান অনেক কিছুরই পরিবর্তন এবং অনেক কিছুরই সংস্কার করলেও শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পুরনো নিয়মের দিকেই আবার ফিরছি। অর্থাৎ এই সিস্টেমটাকে অনেকটা আসলে ক্লাসিক বলা যায় এই দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ যার প্রয়োজন থেকে যায়, যার আবেদন থেকে যায়, অর্থাৎ পুরনো যে শিক্ষা ব্যবস্থা তার আবেদন থেকে যাওয়ার কারণেই কিন্তু আমরা আবার সেই পদ্ধতিতে নতুন করে ফিরছি।